আমি আপনাদেরকে সাহস করে বলে যাচ্ছি, যদি রাজনীতি থেকে সরকারি টাকা লুটপাট করার ব্যবস্থা বন্ধ করা যায়, বাংলাদেশে বহু রাজনৈতিক দল পাবেন যাদের একটা কর্মীও খুঁজে রাস্তায় পাবেন না। সিক্রেটটা ওখানে। কারণ কি? পালতে হয়। কিভাবে পালে? কর্মী পালে। এদিকে কি এটার নাম কর্মী পালা। এদিকে সারে, ওদিক দিয়ে আরেকজন ধরে নিয়ে চলে যায়। কোটি কোটি টাকা। এখন যখন আমরা বলি যে না, নো আয় উইদাউট চেক, নো ব্যয় উইদাউট চেক, এবার কলিজার ভিতরে মুচর মেরে ওঠে যে আমার কি হবে, আমার কি হবে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি লাস্ট কথাটা, যে সংস্কার আমরা চেয়েছি, সত্যিকার অর্থে এই সংস্কার যদি এদেশে বাস্তবায়ন হয়, বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশে রূপান্তর করা সম্ভব হবে। আর ঘুরে ফিরে যদি সেই দুর্নীতির জাতাকলে লিপ্ত হতে হয়, তাহলে বাংলাদেশের মানুষের সামনে গণ অভ্যুত্থান ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকবে না। যত তাড়াতাড়ি বুঝবেন তত মঙ্গল হবে। যত তাড়াতাড়ি বুঝবেন না, নিজের কপালে নিজেই পেরেক মারবেন। আমাদের কি? আমরা বলেছিলাম ভালো কথা, রাষ্ট্রটাকে আমরা সাহায্য করতে চাই, আপনাদের সরকারকে আমরা সাহায্য করতে চাই। উই ওয়ান্ট টু হেল্প দ্য গভর্নমেন্ট। উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট শুড বি এ স্টেবল গভর্নমেন্ট, শুড বি এ সাকসেসফুল গভর্নমেন্ট। উই ওয়ান্ট ইট। এবং সরকার সাকসেসফুল হলে আমাদের কোনো ক্ষতি নাই। কিন্তু আপনি সংস্কার না করে যদি অতীতের সিস্টেমকে আবার ডেকে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু করা হবে না। সবাই ভালো থাকবেন। আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা দেখতে চাই কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে। আমরা দেখতে চাই একজন গরিবের ছেলে মন্ত্রী হবে। আমরা দেখতে চাই একজন রাস্তার ফকিরও স্বপ্ন দেখবে যে সে যদি ভালো হয়, যোগ্য হয়, তাহলে তো সুযোগ্যতম চাকরি খুঁজে পাবে। আমরা দেখতে চাই না কে কার মামু, কে কার চাচা, কে কার নানা আর কে কার খালু। এগুলো আমাদের কাছে দেখার বিষয় না। আমাদের কাছে একমাত্র দেখার বিষয়, যোগ্যতম মানুষকে যোগ্য জায়গায় পৌঁছে দিতে হবে। এই জায়গায় জামাত ইসলামী সহ আমরা যারা আছি 11 দল, আমরা শেষ দিন পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।